আজকের আমি আপনাদেরকে ফটোশপের একটা বেসিক টিউটোরিয়াল সিরিজে প্রথম ভিডিওতে আর কি স্বাগতম জানাচ্ছি। ফটোশপ নিয়ে আশা করি আমি এই কয়েকটা ভিডিও পাবলিশ করতে পারবো আমার চ্যানেলে। ফার্স্ট অফ অল আপনার টুল পরিস্থিতিটা একটু আর কি দেখে নিন। এইখানে এইটা হচ্ছে আপনার মুভ টুল। মুভ টুল এইটা তো আর কি জরুরি না। এইটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এইটা হচ্ছে আপনার এর ভিতরে আছে লেসো টুল, ম্যাজিক লেসো টুল, তেমন একটা বেশি জরুরি না। এটা হচ্ছে আপনার ক্রপ টুল। এটা হচ্ছে আপনার ফ্রেম টুল। আপনি যদি এক একটা আর কি টুলের মাঝে মাঝখানে যদি আর কি মাউস পয়েন্টারটি ধরেন, সেই ক্ষেত্রে আপনার আর আর কি টুলের নামটি আর কি দেখাবে। এটা হচ্ছে স্পট হাইডিং ব্রাশ টুল। এটা হচ্ছে ব্রাশ টুল। এইভাবে আপনার এক একটা আর কি টুলের আর কি মাঝে আর কি মাঝ পয়েন্টারটি নিয়ে আর কি রাখলেই আপনার টুল গুলার নাম আর কি দেখা যাবে। এইটাকে বলে আপনার আর কি লেয়ার। এইটাকে বলে আপনার প্রপার্টিজ টুল, প্রপার্টিজ সেকশন। এইটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট। তারপরে এসে আপনার এইখানে আপনার বিভিন্ন অপশনের নাম আছে। এখন আজকের প্রথম দিন হিসাবে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা হলো ওয়াটারমার্ক কিভাবে ক্রিয়েট করে। ফার্স্ট অফ অল আমি ওপেন এই ছবিটি ওপেন করলাম। ওপেন করার পরে এইটা আমি এই এইটা আমি এই উইন্ডোতে নিয়ে আসবো। এই উইন্ডোতে নিয়ে আসার পরে তারপরে লেয়ারে যাব। লেয়ারে যাই, অপোসিটি আছে। অপোসিটি আপনার একদম কমিয়ে দিব, ধরেন 20%। 25% রাখলাম। তারপরে আমি এইটাকে আবার এই যে হয়ে গেল আমার ওয়াটারমার্ক। তারপরে আমি যদি একটি এইখান দিয়ে এই যে আপনার ফিগার্স লেয়ার ভিজিবিলিটি, এইখানে যায় যদি আপনার আর আপনি যদি আর কি চোখ আর কি আই চিহ্নতে আপনার যদি আর কি মার্ক করেন তাহলে ভিজিবিলিটি দেখা যাবে। আর হাইড করতে চাইলে এই লেয়ারটাকে আপনার সম্পূর্ণভাবে হাইড হয়ে যাবে। তারপরে আমরা যদি কোনো টেক্সটকে আর কি 2D কিংবা 3D তে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে আর কি কনভার্ট করতে পারি ফটোশপের মাধ্যমে কি দেখবো। @ আর কি দিলাম, সিলেক্ট অল দিলাম। সিলেক্ট অল দিয়ে আপনার জাস্ট ফন্টটা আর কি বাড়াই দিলাম। কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন লেয়ারে যাই, আপনার রয়েছে লেয়ার স্টাইল। তারপর রয়েছে আপনার ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো যেহেতু আমার টেক্সট আর কি ব্ল্যাক আছে, আমাদের ড্রপ শ্যাডো অন্য কালার দিতে হবে। সাপোজ সবুজই দিলাম। ডিস্টেন্স বাড়াই দিলাম। স্পিড একটু বাড়াই দিলাম।
সাইজ একটু বাড়াই দিই। সাইজ বাড়াই দিলে এমনিতে একটা শ্যাডো আর কি ক্রিয়েট ক্রিয়েট হয়ে যাবে। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু আর কি চেঞ্জ করে দিই, তাহলে আর কি শ্যাডোটা বোঝা যাবে। এইখানে লেয়ারটাকে আমি আনলক করলাম। আনলক করার পরে আমি যাবো হচ্ছে লেয়ার স্টাইলে, করে কাভার ওভার। আমার কালারটা হচ্ছে সাদাই দেওয়া আছে, কালারটা একটু চেঞ্জ করে দিবে সবুজ। আমার অবজেক্ট যেহেতু আর কি কালো আছে, সেহেতু আমি এই একটা আর কি হলুদ কালারটাই আর কি দিলাম। এখানে আপনারা বিভিন্ন অপশন চেঞ্জ করে দেখতে পারেন। এখানে আপনার বিভিন্ন অপশন আছে। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো।